আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদেরকে একটা জিনিস দেখাবো আজকে। ভাই এই বাইকটা একটা ইঞ্জিন অয়েল দিয়ে 3200 কিলোমিটার চালাইছে। ভাই এটা আসলে কি 3200 কিলো চালাইছো তুমি? হ্যাঁ 3200 কিলো চালাইছে। তো অনেকের ধারণা যে হয়তো অনেক দিন যাবত একটা ইঞ্জিন অয়েল ইউজ করলে ইঞ্জিন অয়েল কমে যাইতে পারে। আসলে কমার কোনো পসিবিলিটি থাকে না যদি ইঞ্জিনের সমস্যা না থাকে, ঠিক আছে? তো এখন আমরা ইঞ্জিন অয়েল একটা ভরে দিছি। এর আগে যেটা দিছিলাম সেটা হলো ভেগালুপ। তো এখন আমার কেন জানি মনে হচ্ছে যে এটাতে একটু বেশি হয়ে গেছে ইঞ্জিন অয়েলটা। আমি মানে আমার চোখের দৃষ্টিতে মনে হচ্ছে যে এখানে 1 লিটারের বেশি। তো 1 লিটারের বেশি, এই যে একটা খালি বোতল আমরা নিছি একদম, এটাতে কোনো ইঞ্জিন অয়েল নাই। তো আমরা আসলে দেখবো যে আসলে এটা কতটুকু বেরোয়। আমার ধারণা এটা 1200 মিলি বের হইতে পারে, অথচ এটা কিন্তু 1000 মিলি দেওয়া ছিল। তো বেশি কেন বের হয় এর কারণ হচ্ছে, অবশ্যই বেশি বেরোয় কারণ হচ্ছে এই যে দেখেন এই ইঞ্জিন অয়েলটা এখন দিচ্ছি আমি, যত বেশি দিন এখন দেখেন কি তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে, মানে এটা অনেক পাতলা হয়ে গেছে। হ্যাঁ দেখেন পাতলা হয়ে গেছে, কারণ কি পাতলা হয়ে গেছে? এটা যখন ওই মলিকুলগুলো ভেঙে গেছে, এর ভিতরের মলিকুলগুলো ভেঙে ভেঙে ওই যে পাতলা হয়ে যায় আর কি, তখন বেশি দেখায় আর কি, বেশি হয়ে যায়। তো এই যে দেখেন পুরো 1 লিটার আমি 1 লিটার দিচ্ছি। ওয়েট, এই যে 1 লিটার পুরো দিয়ে দিলাম। হ্যাঁ পুরো 1 লিটার দিয়ে দিচ্ছি, এই যে পুরো 1 লিটার দিয়ে দিচ্ছি। দেখেন এই যে 1 লিটার, এই 900 মিলি, এই যে 1 লিটার। আর একটু কম আছে নাকি এই পর্যন্ত? আচ্ছা আর একটু দিয়ে দিই, 1 লিটার, এই যে 1 লিটার দিয়ে দিছি। আর ধারণা করতেছি এখানে প্রায় 200 মিলি। দেখা যাক, আরও একটা খালি পট এখানে নিয়ে নিছি। এই যে খালি পট, এটা তো নাই, কতটুক বেরোয়েছে দেখা যাক। তো আমি যখন এটা ডাউন দিই তখন এটাতে ঠিক এতটুক পরিমাণ ছিল, রেখে দিচ্ছে যে এই যে প্রায় 300 মিলির কাছাকাছি, তার মানে 200 মিলি শিওর। তাহলে 1200 মিলি বেরোইলো। মানে অনেকের এখন প্রশ্ন হতে পারে যে ভাই 1 লিটার ঢোকায় 1200 মিলি বেরোয় কেন? তো এটা শুধু এই গাড়িটা বলে কথা না, আমি অনেকগুলো গাড়ি, সেটা গুণে শেষ করা যাবে না, অনেকগুলো গাড়ি যেগুলো ইঞ্জিন ভালো কোয়ালিটিতে থাকে এবং মলিকুলগুলো দীর্ঘদিন যাবৎ ভেঙে ভেঙে ইঞ্জিন অয়েলটা বেশি হয়, কমার পসিবিলিটি হয় না। যেগুলোতে ইঞ্জিন অয়েল কমবে তো ভাববেন আপনার ইঞ্জিনের কোনো প্রবলেম আছে, কোনো সমস্যা আছে, এই জন্য কমতে পারে, বা বাইক যখন ধোয়ায় তখন কমতে পারে। এর বাইরে ইঞ্জিন অয়েল কখনো কমবে না, ইঞ্জিন অয়েল বাড়বে কিন্তু কমবে না।